আমাদের জীবনে প্রত্যেকেরই আসে সেই মুহূর্ত যখন আমরা মনে করি সব শেষ। কিন্তু সত্যি কথা হলো, ব্যর্থতা মানে শেষ নয়। আজ আমরা 3টি বাস্তব জীবনের উদাহরণ দেখব, যারা ব্যর্থতার পরও লড়াই চালিয়ে অসাধারণ সফলতা অর্জন করেছে। প্রথম উদাহরণ, স্টিভ জবস। জবস অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু 1985 সালে অ্যাপল থেকে তাকে বের করে দেওয়া হয়। অনেকেই মনে করেছিল তার জীবন শেষ, কিন্তু জবস হাল ছাড়েননি। তিনি নতুন কোম্পানি নেক্সট শুরু করলেন এবং পিক্সার প্রতিষ্ঠা করলেন। অবশেষে তিনি আবার অ্যাপলে ফিরে এসে আইফোন ও ম্যাকবুকের মতো বিপ্লবী প্রোডাক্ট তৈরি করলেন। ব্যর্থতা কেবল একটি নতুন পথ দেখায়। যদি জবস হাল ছেড়ে দিতেন, হয়তো আজ আমাদের কাছে আইফোন হতো না। দ্বিতীয় উদাহরণ, জে.কে. রাউলিং, হ্যারি পটার সিরিজের লেখিকা। যখন তিনি বই লিখছিলেন, তখন তিনি গৃহহীন ছিলেন এবং একমাত্র সন্তানকে নিয়ে খুব কঠিন সময় কাটাচ্ছিলেন। বহু প্রকাশক তার বই প্রত্যাখ্যান করেছিল, তবুও তিনি লেখা থামাননি। অবশেষে একটি ছোট প্রকাশক তার বই প্রকাশ করে। আজ হ্যারি পটার বিশ্বজুড়ে এক বিশাল সাফল্য। ধৈর্য এবং লড়াই ব্যর্থতাকে পরাজয় নয়, বরং সাফল্যের সোপান বানায়। তৃতীয় উদাহরণ, থমাস এডিসন। তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কারের সময় প্রায় 1000 বার ব্যর্থ হয়েছেন। কেউ কেউ হয়তো হতাশ হয়ে হাল ছেড়ে দিত, কিন্তু এডিসন বলেছেন, আমি ব্যর্থ হইনি, আমি শিখেছি যে এটি কাজ করে না। তার অধ্যবসায় এবং নিরলস প্রচেষ্টার ফলে আমরা আজ আলোর সুবিধা ভোগ করছি। ব্যর্থতা মানে শেষ নয়, এটি শুধু শেখার একটি উপায়। প্রতিটি ব্যর্থতা আমাদের আরও শক্তিশালী করে। আমরা দেখলাম 3 জন বাস্তব মানুষের গল্প, জবস, জে.কে. রাউলিং, থমাস এডিসন। তাদের জীবনের মূল শিক্ষাগুলো হলো, ব্যর্থতা শেষ নয়, বরং নতুন সুযোগ। অধ্যবসায়, ধৈর্য এবং লড়াই জীবনের মূল চাবিকাঠি। যদি হাল ছেড়ে দাও, তুমি কখনো শেখার এবং সফলতার সুযোগ পাবে না। তুমি যদি আজ ব্যর্থ হয়েছ, মনে রেখো, এটি শেষ নয়, এটি কেবল নতুন অধ্যায়ের সূচনা। আজ যদি তোমার জীবনে ব্যর্থতা এসেছে, মনে রেখো, এটি তোমার শেষ গল্প নয়। তুমি আবার চেষ্টা করতে পারো, তুমি আবার শুরু করতে পারো, এবং একদিন তুমি নিজেই দেখবে সেই ব্যর্থতাই তোমাকে অসাধারণ জায়গায় পৌঁছে দিয়েছে। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুন শিক্ষা, নতুন শক্তি এবং নতুন শুরু।